নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না, এটা কারোরই অজানা নয়। যেরমভাবে আপনাদের বাড়িতে রান্না হয়, আমাদের বাড়িতেও রান্না হয়, কেউ কেউ একটু ভিন্নভাবে করে। তো আমাদের বাড়িতে কীভাবে রান্না হয় সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আর ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর দম, সেটা অলরেডি আমি শেয়ার করে দিয়েছি। তাহলে দেখে নেওয়া যাক কীভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা রান্না করি। চলুন দেখেন। আমি এখানে নিয়ে নিয়েছি কালো কচুর শাক, 2 আঁটি কালো কচুর শাক। এটা আমার বাগানের কচুর শাক। কালো কচু খুবই মিষ্টি কচু হয়, সেটা তো আপনারা সবাই জানেন, আর ভীষণই ভালো খেতে হয়। এটা আমার বাগানের জল কচু। এবার এটাকে কিভাবে আমি ছাড়াবো সেটা দেখে নিন। আমি এখানে নিজের আঙুলের নখ দিয়েই ছাড়াবো। আপনি বটি বা ছুরি এখানে ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেহেতু একদম রসালো, তাই আমি আঙুল দিয়ে ইজিলি ছাড়াতে পারছি। আর সবথেকে বড় কথা, কচুর শাক যদি একটুখানি হাত চুলকায়, তাহলে কিন্তু হাতের মধ্যে একটুখানি লেবু মেখে নেবেন, অথবা ভিনিগার হাতে মেখে নিয়ে তবে কচুর শাক কিন্তু বাছবেন। আমাদের যেহেতু এটা পানি কচু, কোনোভাবেই কিন্তু হাত বা গলা কোনোটাই ধরে না। এবার আমি হাতের মধ্যে তালুর মধ্যে একটু সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেলটা কিন্তু আমি কচুর শাক চুল করছে বলে নিচ্ছি না। এখানে তেলটা নেওয়া হচ্ছে যাতে কচুর শাকের কষটা হাতে লেগে কালো না হয়ে যায়, তার জন্যই আমি হাতের মধ্যে মেখে নিচ্ছি। আপনারা কিন্তু সেই প্রসেসে অ্যাপ্লাই করেও কিন্তু ছাড়াতে পারেন। এবার আমি এক টুকরো কচুর শাক ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন, ছাড়িয়ে নিয়েছি। এবার এই কচুর শাকের টুকরোগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে। আপনারা নিজের প্রয়োজন অনুযায়ী সেরকমভাবেই কিন্তু পিস করতে পারেন। দেখুন, আমি কিন্তু মিডিয়াম কাট করে নিয়েছি কেনা আঙুলের সাইজ অনুযায়ী। ঠিক এভাবেই কিন্তু কেটে নিতে পারেন। আমি আর বাদবাকিটা ছাড়ানো দেখাচ্ছি না, বাদবাকিগুলো আমি সেম প্রসেসে কেটে নেব। দেখুন, আমি সব কচুকে ভালো করে কেটে নিয়েছি। আর কতটুকু টুকরো করেছি বুঝতেই পারছেন, তাহলে কিন্তু সিদ্ধ করতে সুবিধা হবে। আর দ্বিতীয়ত, আমি এটাকে কিন্তু এখন ধুয়ে নেব। ধোয়াটা আপনাদেরকে দেখাচ্ছি না, আঙুল দিয়ে রগড়ে রগড়ে ধোবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু ভেতরের মাটি নোংরা সব বেরিয়ে যাবে। এবার আমি নিয়ে নিলাম 2 টুকরো ইলিশ মাছের মাথা, আমি হাফ করে কেটে নিয়েছি। এবছরই একদম ফ্রেশ ইলিশ মাছ। আর ইলিশ মাছের মাথাটা কিন্তু অলরেডি আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখুন, আমি নুন হলুদ ইলিশ মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেবো। এবার নেক্সট স্টেপে চলে যাওয়া যাক। এবার কানা উঁচু একটা সসপ্যান নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি। অত্যাধিক কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কচুর শাক কিন্তু নিজে থেকেই জল ছাড়বে। আর অলরেডি আমি হাই ফ্লেমে এটাকে বসিয়ে দিয়েছি। এইবার কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। আমি ব্রেক করে বারবার করে দেবো, কারণ এতগুলো কচুর শাক একসাথে কিন্তু আমি সিদ্ধ করতে পারবো না। সিদ্ধ হবে, নিয়ে যাবে, আবার কিছুটা কচুর শাক আমি ওপর থেকে দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করতে বসাবো 5-7 মিনিটের জন্য। ঠিক 5-7 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন, নরম হয়ে হাফ অবধি চলে এসেছে। এইবার বাকি যে কচুর শাকের টুকরোগুলো আছে সেগুলো আবার এর ওপর থেকে বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে আবারও এটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন, ঢাকনা তুলে দেখাচ্ছি, আমার সিদ্ধ প্রায় কমপ্লিট। আর একটা কথা বলতে ভুলে গেছি, যদি মনে করেন যে কচুর শাক কুটতে গিয়ে হাত চুল করছে, তাহলে অতি অবশ্যই এই কচুর শাক সেদ্ধর সময় 2 থেকে 3 টেবিল স্পুন মতো ভিনিগার দিয়ে দেবেন, দিয়ে সেদ্ধ করবেন। তাহলে কিন্তু এই যে চুলকুনোটা অনেকটা কমে যাবে। এবার সেদ্ধ কচুর শাকগুলো আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে জল ঝরতে দিয়ে দেবো। এইবার নেক্সট স্টেপে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। এইবার কচুর শাক রান্না করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু অন্য কোনো তেলে রান্না করলে কচুর শাকের সেই স্বাদ কিন্তু কখনোই আসবে না। আর আমি নিয়ে নিয়েছি 100 ml সর্ষের তেল। এইবার আমাকে বলবেন যে এত তেলের কি প্রয়োজন। একটু একটু করে বুঝতে পারবেন রান্না শেষ হওয়ার মুহূর্তে এই তেল কোথায় থাকে। কোথাও খুঁজে পাবেন না এই তেল। এত পরিমাণে তেল শুষে নেবে এই কচুর শাক। আর কচুর শাক রান্নার জন্য তেলের ব্যবহার বেশি না করলে কচু শাক কিন্তু সেই টেস্টটা আপনারা পাবেন না। যদি মনে করেন কম তেলে করবেন, করতেই পারেন,
কোনো অসুবিধা নেই। তেলটা ভালো করে গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথার টুকরোগুলো দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। অবশ্যই লাল লাল করে ভাজবেন। মাছের মাথাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এক এক করে তুলে রাখবো আর ফ্লেমটা এই মুহূর্তে লোতে দিয়ে দেবো। এবার সেম তেলের মধ্যে দিয়ে দেবো 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দেবো 1 চা চামচ একটু উঁচু করে 5 ফোড়ন। এতেই আসল ফ্লেভার। লো ফ্লেমে কিছুক্ষণ সব মশলাগুলোকে ভেজে নেওয়ার পর যেই দেখবেন 5 ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তৎক্ষণাৎ দিয়ে দিতে হবে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচুর শাকগুলো। সব কচুর শাকগুলো এর মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভাজা ভাজা করে নিতে হবে। এবার দিয়ে দেবো 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুন কিন্তু খুব বুঝে শুনে অ্যাড করবেন, কারণ কচুর শাক কিন্তু ভাজা হতে হতে শুকিয়ে গিয়ে একদম ছোট্ট একটুখানি দলা হয়ে যাবে। তাই মাথায় রেখে নুন অ্যাড করবেন। প্রথমে নুন বেশি দিয়ে দেওয়ার পর কিন্তু পরে কমাতে পারবেন না, নুন কাটা হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন। এবার নুন হলুদের সাথে ভালো করে মিক্স করে নিয়ে একদম ফ্রাই করতে থাকবো। পাশের তেলগুলোকে দেখে মনে হচ্ছে না যে কতটা পরিমাণে তেল দিয়ে দিয়েছে, কিন্তু শেষ অবধি দেখুন, নিজেই বুঝতে পারবেন যে তেলটা কোথায় যায়। 5-7 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 6-7টা কাঁচা লঙ্কা একটুখানি চিড়ে ভালো করে দিয়ে দিতে হবে। কচুর শাক একটু ঝাল ঝাল না হলে ঠিক জমে না। আপনাদের কী মত? এবার কাঁচা লঙ্কার সাথে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে আর কন্টিনিউ ভাজা ভাজা করতে হবে। তারপর আমি এখানে অ্যাড করে দেবো মাছের ভাজা মাথাগুলো, দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর চেষ্টা করবেন মাছের মাথার যে গর্দানের অংশটা, ওটা কিন্তু যেন না ভাঙে। ওটার মধ্যে কিন্তু অজস্র কাটা থাকে, সেটা কিন্তু আবার কচুর শাকে মিশে গেলে খেতে আর ভালো লাগবে না। মানে মুখে বারবার কাটা পড়বে, মুখ থেকে বাঁচতে হবে। তাই এই মুখের দিক অংশটাই একটু ভেঙে দেবেন, এতে স্বাদটা বহুগুণ বেড়ে যায়। তারপর ভালো করে মিক্স করে নিয়ে কন্টিনিউ ভাজা ভাজা করতে হবে হাই ফ্লেমে। এখন কোনোভাবেই লো ফ্লেমে দেওয়া যাবে না, আর ননস্টপ কিন্তু খুন্তি নাড়িয়ে নাড়িয়ে ওলট পালট করতে হবে। কন্টিনিউ 10 মিনিট ফোটানোর পর দেখুন পরিমাণে কতটা কচুর শাক কমে এসেছে। এবার বারবার করে কিন্তু খুন্তি দিয়ে তলাটা হালকা হালকা করে উল্টে পাল্টে দিতে হবে, যাতে তলাটা ধরে না যায়। তারপর আরও 5-7 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দেখুন সাইড থেকে কিন্তু তেল আর আগের মতো দেখা যাচ্ছে না। আমি খুন্তি দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কচুর শাকের তলাটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে এসছে অনেকটা। ঠিক এভাবেই কিন্তু করতে হবে, আর একটুখানি ধৈর্য সহকারে রান্না করতে হবে। দেখুন প্রথমে কতটা তেল দিয়েছিলাম আর এখন তেল দেখুন। সব কচু শাক পেট ভরে খেয়ে দিয়ে বসে আছে। এই হচ্ছে অবস্থা। যাই হোক, কচুর শাক আমাদের রান্না পুরোপুরি রেডি। এখানে নুন হলুদ মিষ্টি টেস্ট করে আপনারা বুঝে অ্যাড করে দেবেন। রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা ইলিশ মাছের সিজনে একবার মুখে না পড়লে বাঙালির কিন্তু পেটের ভাত হজম হয় না। ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন।